শনিদেবের একটি বিস্তৃত গল্প। রাজা বিক্রমাদিত্যের বিচার। প্রাচীন ভারতে রাজা বিক্রমাদিত্য ছিলেন ন্যায়পরায়ণ ও শক্তিশালী শাসক। তিনি তার রাজ্যে সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রজাদের সুখ শান্তির জন্য সর্বদা সচেষ্ট থাকতেন। তবে একসময় তিনি শনিদেবের অভিশাপে পড়েন, যা তার জীবনে এক বিশাল পরিবর্তন আনে। একদিন রাজসভায় বিদ্বান পণ্ডিতগণ গ্রহদের প্রভাব নিয়ে আলোচনা করছিলেন। সেই সময় রাজা বিক্রমাদিত্য বললেন, সকল গ্রহের মধ্যে বৃহস্পতি, মঙ্গল, সূর্য ইত্যাদি কল্যাণকারী, কিন্তু শনিদেবের কৃপা কখনোই ভালো নয়, তিনি কেবল কষ্টই দেন। শনিদেব এ কথা শুনে অত্যন্ত রুষ্ট হলেন এবং ভাবলেন, এই অহংকারী রাজাকে আমার প্রকৃত শক্তি দেখানো দরকার। তিনি তখন বিক্রমাদিত্যকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। একদিন রাজা বিক্রমাদিত্য স্বপ্নে শনিদেবকে দেখলেন। শনিদেব বললেন, তোমার ওপর 7.5 দৃষ্টি পড়েছে, এবার তুমি আমার শক্তি অনুভব করবে। এরপর থেকেই বিক্রমাদিত্যের জীবনে নানা দুর্যোগ আসতে শুরু করল। রাজত্ব হারানো ও দুর্ভোগ। একদিন রাজা অজানা কারণে নিজের রাজ্য ছেড়ে বেরিয়ে পড়লেন। পথে তিনি ডাকাতদের হাতে ধরা পড়লেন, যারা তাকে নির্মমভাবে প্রহার করে এক জায়গায় ফেলে রেখে চলে গেল। এরপর তিনি এক অজানা গ্রামে পৌঁছান, যেখানে এক সাধু তাকে আশ্রয় দেন। কিছুদিন পর তিনি এক ব্যবসায়ীর সঙ্গে কাজ নেন এবং কাঠের গয়না তৈরির কাজ করতে থাকেন। তিনি এত দক্ষ হয়ে উঠলেন যে ধীরে ধীরে সবার প্রশংসা অর্জন করলেন। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়ল না। একদিন ভুলক্রমে রাজকন্যার গলায় বিক্রমাদিত্যের তৈরি করা গয়না পড়ার পর সেটি খারাপ হয়ে যায়। রানী রাগান্বিত হয়ে রাজাকে চোর বলে ঘোষণা করলেন। ফলে রাজাকে শাস্তি হিসেবে হাত পা কেটে বন্দি করে নদীর ধারে ফেলে দেওয়া হলো। কিন্তু ভাগ্যের ফেরে কিছুদিন পর রাজ্যের রাজকুমারী স্বপ্ন দেখলেন যে এক মহাপুরুষ আসবেন, যিনি রাজ্যের মঙ্গল সাধন করবেন। একসময় বিক্রমাদিত্যকে সেই রাজ্যে আবার ফিরে আসার সুযোগ দেওয়া হয় এবং তার পরিচয় প্রকাশ পায়। বহু কষ্টের পর শনিদেব নিজে বিক্রমাদিত্যের সামনে এসে বললেন, রাজন, তুমি আমার 7.5 প্রভাব অনুভব করেছ। আমি কাউকে অন্যায়ভাবে কষ্ট দিই না, কিন্তু যার অহংকার হয় তাকে শিক্ষা দিই। এখন তোমার দুর্দশা শেষ। এরপর বিক্রমাদিত্য তার রাজত্ব ফিরে পান এবং বুঝতে পারেন শনিদেব শুধু দুঃখ দেন না, শিক্ষা দেন। তিনি শনিদেবের মন্দির স্থাপন করেন এবং তার পুজো শুরু করেন। এই গল্প আমাদের শেখায়, অহংকার করা কখনোই উচিত নয়। শনিদেব দুঃখ দিলেও তা আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা হয়ে আসে। ধৈর্য ও ন্যায়নিষ্ঠা থাকলে সব বাধা পার করা যায়। এইভাবে শনিদেব বিক্রমাদিত্যকে এত বড় শিক্ষা দেন এবং তার জীবন নতুন করে শুরু করা হয়।